নিজে একজন নারী উদ্যোক্তা, যারা নারী উদ্যোক্তা আছে, কেমন কষ্ট করলে বা কি করলে যে আপনার যতগুলো গরু, আপনি যতগুলো গরুর মালিক, এরকম গরুর মালিক হতে পারবে বা সফল খামারি হতে পারবে? হ্যাঁ, কিনলে তার পিছনে অনেক সময় দিতে হয়, তাকে খোলভুসি খাওয়াতে হয়, ঘাস কেটে খাওয়াতে হয়, খের খেতে খাওয়াতে, অনেক মানে একটা গরু পালতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, বাচ্চাদের দেখতে হয়, স্কুলে পাঠাতে হয়, স্বামীর সংসার সবকিছু মেনটেন করে একটা গরু পালতে হয়। তো এত সহজ কিন্তু আসলে না না না, টাকা উপার্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে পেলে রেখে স্বামীর খেজমত রেখে অনেক সময় তাদেরকে ঘাস দিতে হয়, খোল খাওয়াতে হয়, গরুকে খেজমত করতে হয়। আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ ৩রা জুন ২০২৪ রোজ সোমবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে শিউলি আন্টির খামারে। উনি মূলত একজন প্রান্তিক খামারি, গরু বছর লালন পালন করে এবং প্রতি বছরে কিন্তু কোরবানির সময় সবগুলো প্রান্তিক খামারি একটা দুইটা করে ষাঁড় গরু রেডি করে। তো ওনার খামারেও একটা মোটামুটি সাইজের ছোটোখাটো পরিবার একটা কোরবানি দিবে, ৫-৭ জন মিলে, ৪-৫ জন মিলে এ ধরনের একটা ষাঁড় গরু উনি প্রস্তুত করেছে। এটার জাতমান নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো এবং হাটের পরিবর্তে কেন অনলাইনে প্রতিবেদন দিচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে গরু বছর মহিষ ষাঁড় যাই কিনুন না কেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা তো মূলত প্রান্তিক পর্যায়ের খামারি, গৃহস্থ মানুষ। কত বছর হলো গরু বছর লালন পালন করেন? বর্তমান 18 বছর চলতেছে আমার গরু পালন। 18 বছর একটানা এই গরু লালন পালনের সঙ্গে আছেন। তাতে কি বোঝা যায়, লাভ হয়? হ্যাঁ, হয় লাভ। লাভ হয়। খাদ্যর এত দামের পরেও লাভ হয়? কিছুটা হয়। মনে করেন যে এখন অন্য সাইডে কোনো কাজকর্ম নাই, আমরা এই পশুপালন করে আমাদের বাৎসরিক যেটুকু আয় হয় এটুকু আমাদের, মানে নিজে যতটুকু খাটেন ওইটুকুই লাভ হয়। আচ্ছা, তাছাড়া গরু বছরে কিন্তু খাদ্যের দাম পড়ার পরে আহামরি লাভ হয় না। মনে করেন রাখতে হয়, এগুলো দিলে কিছুই থাকে না তখন। আচ্ছা, আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। আপনার নাম? পরিচয় মিসেস শিউলি খাতুন, গ্রাম থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, এখান থেকে তো একটা ষাঁড় গরু সম্ভবত বিক্রি করবেন না? তো হাটে বাজারে না তুলে অনলাইনে আমাদের দেওয়ার কারণ কোনো স্পেশাল কি কোনো রিজন আছে? অনলাইনে দিচ্ছে কারণে যাতে আমি গরুটা অনেক পরিশ্রম করছি, অনেক টাকা পয়সা খরচা করছি, যাতে মূলত মানে ন্যায্য দামটা পাই। আচ্ছা আচ্ছা। তারপর এখন আমার অনেক কাজের চাপ, আমি হাটে বাজারে নিতে পারতেছি না। আচ্ছা, ধান কাটা লাগছে তো না? লাগছে অনেক কাজ। তো অনলাইনে দিলে কিন্তু ওই আহামরি আসলে লাভ হবে না। হাটে বাজারেও যে দাম পাবেন অনলাইনেও কিন্তু ঠিক একই দামই পাবেন। তো সেইভাবে দাম বলবেন যেন সকলেই নিতে পারে। গরুটা কি অবস্থায় কেনা ছিল আপনার বাড়ির নাকি? আজ থেকে 2 বছর আগে কিনা, তখন ছোট বাচ্চা কিনছিলাম 40,000 টাকা দিয়ে। এখন 2 বছর লালন পালন করতে তোমার অনেক টাকা খরচ। আচ্ছা, 2 বছরে কত টাকা খাইছে আনুমানিক? সর্বনিম্ন তো 1 লাখ খেয়ে ফেলছে। আর 40,000 দিয়ে কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমার আরো অনেক গরু আছে, তার মধ্যে খাইছে, এজন্য আমার ওই রকম গায়ে বাজবে না। গায়ে বাজে নাই। তো চলেন, টাকা পাইতাম তাহলে আমার অনেক বেশি। বর্তমানে আছে কতগুলো গরু আপনার খামারে? আমার বর্তমানে আছে 8টা গাভী আছে, মানে দুধ দেওয়ার গাভী। আচ্ছা, আর বাছুর টাছুর দিয়ে? ষাঁড় গরু আছে 2টা। আচ্ছা, তো মোটামুটি 15-16টা গরু আছে। আচ্ছা, চলেন একটাই যেহেতু ষাঁড় দেখবো, দেখান, এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে আমাদের সামনে যে একটা গরু নিয়ে আসলেন, আজকে তো মামি এই গরুটাই বিক্রি করবেন না? জি, এই গরুটা বিক্রি করব। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফিজিয়ামের বাচ্চা। আমি অনেক শখ করে কিনছি যে গরুটা লালন পালন করে আমি বিক্রি করব। আচ্ছা, এখন তো আর বাচ্চা না, এখন তো বড় হয়ে গেছে। না, এখন বড় হয়ে গেছে। আচ্ছা, ফ্রিজিয়ান ষাঁড়। এই ষাঁড়ের দাঁত আসছে? জি, দাঁত আসছে। কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত বয়স। আচ্ছা, 4 দাঁত। এর ওজন কতটুকু আছে? আশপাশের লোকজন এসে দেখে না, বলে না? 4.5 মণ, 4.5 মণ এরকম আইডিয়া করতেছে। আচ্ছা, আপনার চোখে কেমন লাগে আইডিয়া করতে পারেন? আমার চোখে তো মনে করো যে 4.5 মণ,
হবে এরকম হবে না? অনেকদিন ধরে ষাঁড় গরু পালন করতেছি, মানে কিছুটা হলে তো আইডিয়া করতে পারি। আচ্ছা, তারপরে যারা কিনবেন এখানে সরাসরি আসতে পারেন, এসে যে নিবেন ওনারা এসে সরাসরি এসে আমার নিজের চোখের নিজের মাপ মতো চোখে দেখে কিনতে পারবে নিজে কুরবানি দিবে, সেই হিসেবে দেখে গরুটা যেন কিনতে পারে। তো মামি, অনলাইনে বিক্রি করলে অনেক জ্বালা আছে। এই যে গরুটা যদি কেউ বাইরের লোক কেনে, হ্যাঁ। লালন পালন কিন্তু করে দিতে হয়। ঈদের হয়তো 2 দিন 4 দিন আগে ওনারা ডেলিভারি নেয়, এরকম সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, ওরকম করতে পারবো। 2-4 দিন আগে যদি করে রাখতে পারে খাবারের এরকম, কি হ্যাঁ। খরচ দেওয়া লাগবে নাকি এমনি আপনি বাড়ির খাবার খাবেন? আপনার ইচ্ছা, সেরকম যদি মনে করেন যে না উনি খাবার কিনতে তো টাকা খরচা হয়েছে, তাহলে আপনি দিলে দিতে পারবেন, না হলে কোরবানির জিনিস যারা কিনবেন নিজের জিনিস ওই নিজেই খাবার দাবার খাওয়েন, তাহলে কোরবানিটা হালাল হবে। হালাল হবে। আর যদি মনে করেন যে না আমরা নিতে পারতেছি না, 4 দিন কি 5 দিন পাইলে দেওয়া লাগবে, তাহলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 1,40,000। 1,40,000। জি। আশপাশের লোকজন এসে দাম দর বলে নাই? বলছে একজন 20 বলছে, একজন 25 বলছে, কিন্তু আমি আইডিয়া করছি 30-35 হলে আমি দিয়ে দেবো। আচ্ছা, 40 চাইছেন, 30-35 হলে সেল করে হ্যাঁ, দিবেন? আমি সেল করে দেবো। আচ্ছা, আমি ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01760017101। এটা তো বাটন নাম্বার না? জি, এটা বাটন নাম্বার। ইমো আছে? ইমো বাসায়? আছে। আচ্ছা, ইমো মোবাইল আছে, মানে টাচ মোবাইল আছে, চাইলে কেউ ভিডিও কল দিলে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, গরু? দেখাতে পারবো, হ্যাঁ। আচ্ছা, আপনি কোনো মেসেজ দিতে চান দর্শকদের? আপনি নিজে একজন নারী উদ্যোক্তা, যারা নারী উদ্যোক্তা আছে, কেমন কষ্ট করলে বা কি করলে যে আপনার যতগুলো গরু, আপনি যতগুলো গরুর মালিক, এরকম গরুর মালিক হতে পারবে বা একটা সফল গরু ছক খামারি হতে করে পারবে? হ্যাঁ কিনলে তার পিছনে অনেক সময় দিতে হয়, তাকে খোলভুসি খাওয়াতে হয়, ঘাস কেটে খাওয়াতে হয়, খের খেতে খাওয়াতে, অনেক মানে একটা গরু পালতে গেলে পরিশ্রম অনেক আছে। অনেক পরিশ্রম করতে হয়। বাচ্চাদের দেখতে হয়, স্কুলে পাঠাতে হয়, স্বামীর সংসার সবকিছু মেনটেন করে একটা গরু পালতে হয়। তো এত সহজ কিন্তু আসলে না না না, টাকা উপার্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে পেলে রেখে স্বামীর খেজমত রেখে অনেক সময় তাদেরকে ঘাস দিতে হয়, খোল গরুকে খাওয়াতে হয়, খেদমত করতে হয়। গরুকে খেজমত করতে হয়। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল আপনার ফার্মের জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।